দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একদম অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি, ফেলনা জিনিস বললেই চলে। আমি ফুলকপির ডাঁটা ভাজবো। আপনারা কি কখনো খেয়ে দেখেছেন? তাহলে আসুন আর দেখুন কিভাবে আমি তৈরি করে ফেললাম ফুলকপির ডাঁটা ভাজা। আমি ফুলকপিগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছিলাম এবং আলু আর ঝাল ছোট ছোট করে কেটে নিয়েছি বা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে গরম তেলের মধ্যে আলু আর ঝাল আগে নিয়ে নিয়েছি ভাজার জন্য, তার সাথে ফুলকপির ডাঁটাটাও নিয়ে নিলাম। আচ্ছা বলুন তো, আমরা টাকা দিয়ে কিনেছি ফুলকপি, তাহলে কেন ফেলবো না? ফেলবো না এখন থেকে আর। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবং 5 মিনিট পর আবার ফেরত আসলাম। এই যে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এই জন্য আমার মাঝে মাঝে নাড়াচাড়া করেই নিতে হবে। আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, তেলের পরিমাণ বেশি দেবে, তাহলে কি হবে বলুন তো, ভাজাগুলো পুড়ে যাবে না। ডাঁটা ভাজায় ঝাল আর পেঁয়াজ ভাজি অ্যাড করব, তার জন্য আমি গরম করে নিলাম তেল, তার সাথে পরিমাণ মতন কাঁচামরিচ আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বাদামি আকারে ভেজে নেব। এই যে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে বাদামি আকারে হয়ে যায়। এখন ওই ডাঁটাগুলো দিয়ে নেব, মানে ফুলকপির ডাঁটাগুলো আবারও সুন্দরভাবে ভাজতে নিয়ে নেব। এই যে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। অবশেষে আমাদের ভাজা কিন্তু হয়েই গেছে। দেখুন তো কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা কিন্তু আর কপির ডাঁটা ফেলবেন না, এইভাবে ভেজে নিতে পারেন।